আওয়ামী দূষরদের অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে এবং তাদের নৈরাজ্যের বিরুদ্ধে আমরা একটা মিছিল করব। আমাদের দল থেকে নির্দেশনা দেওয়া আছে, আমরা প্রত্যেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা সহায়তা করব। আমরা যার যার জায়গা থেকে তাদেরকে চিহ্নিত করব, তাদেরকে প্রতিহত করব। আমরা এখানে জড়ো হয়েছি আজকে আওয়ামী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আমরা একটি বিক্ষোভ মিছিল করব। তার আগে আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর জন্মবার্ষিকী আপনারা ইতিমধ্যে দেখেছেন। এবারে জন্মবার্ষিকী কোনো আনুষ্ঠানিকতার মাধ্যমে হবে না, সেজন্য আমরা একত্রিত এখানে হয়েছি। দোয়া ও মিলাদ মাহফিল করব। দোয়া ও মিলাদ মাহফিল শেষে আমরা এখানে আওয়ামী দূষরদের অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে এবং তাদের নৈরাজ্যের বিরুদ্ধে আমরা একটা মিছিল করব। এই জন্য আমরা মূলত এখানে উপস্থিত হয়েছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে 237 আসনের সম্ভাব্য প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। যেহেতু এখনো কোনো চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা করা হয় নাই এবং বলা হয়েছে যে আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য বা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের মহাসচিব বলেছেন যে কোনো সময় যে কোনো আসনে রদবদল আসতে পারে। সেই ধারাবাহিকতায় আমরা আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে এবং এখানে সরকারি গোয়েন্দা সংস্থার নেতৃবৃন্দ আছেন, সরকারি কর্মকর্তারা আছেন, সকলের মাধ্যমে আমরা উদাত্ত আহ্বান জানাবো এখানে যেন একজন ক্লিন ইমেজের মানুষকে দেওয়া হয় এবং যাদের পদচারণা তৃণমূলের সাথে সম্পৃক্ত আছে সেরকম প্রার্থী দিলে এখানে জয়লাভ করা সম্ভব। এবং পাশাপাশি আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আপনাদের মধ্যে উদাত্ত আহ্বান জানাবো এখানে যেন পুনরায় বিবেচনা করে একজন ক্লিন ইমেজের মানুষকে এখানে প্রার্থিতা ঘোষণা করে। এই জন্য আমরা এখানে এসে বরাবরই শ্রীপুর উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ ছিল, এখনো ঐক্যবদ্ধ আছে। ধানের শীষের বিকল্প নাই, ধানের শীষ বিজয়ের লক্ষ্যে আমরা সবসময় ঐক্যবদ্ধ। কিন্তু আমরা আপনাদের মাধ্যমে যে কথাটি বলেছি যে এখানে একজন সারা বাংলাদেশে 237 জন সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে। এখানে আমরা মনে করি যে প্রার্থীকে ঘোষণা করা হয়েছে তার পরিবর্তে একজন ক্লিন ইমেজের মানুষকে এবং যাদের তৃণমূলের সাথে সম্পৃক্ততা আছে ওই রকম একজন প্রার্থীকে দিলে সেটা আমরা পুনর্বিবেচনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে। আমরা এই নৈরাজ্যের বিরুদ্ধে গত 17 বছর আমরা যুদ্ধ করছি। এখন যেহেতু তারা সামনাসামনি আসতেছে, কিন্তু আমাদের সামনে এখনো আসে নাই। যদি আসতে চায় তাহলে আমাদের কর্মী বাহিনী নেতৃবৃন্দ কেউ বসে থাকবে না, তাদেরকে প্রতিহত করবে। তাদেরকে প্রতিহত করবেই। দলের থেকে ইতিমধ্যেই নির্দেশনা দেওয়া আছে যে প্রত্যেকটি এলাকায় আমাদের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে রাজপথে পাহারা দেওয়ার জন্য, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য আমাদের নেতাকর্মীরা সর্বদাই রাতে দিনে তারা সবসময় প্রস্তুত আছে। তারপরেও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে। ঘটনাগুলো কিভাবে ঘটে যে যারা মাদকাসক্ত অথবা টোকায় তাদের হাতে হয়তো 2,000 টাকা ধরিয়ে দিলে তারা গোপনে একটা ঘটনা ঘটিয়ে ফেলে। আমি একটা ভিডিওতে, কোনো এক সাংবাদিকের ভিডিওতে দেখতে পেয়েছি যে একটি দাঁড়ানো বাসে একজন গিয়ে রাত হয়তো তখন 1:45 বাজে, একজন গিয়ে একটু পেট্রোল ঢেলে আগুন ধরে পালিয়ে গেছে। এটা একটা সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়ছে, এটা একটা সাংবাদিক দেখেছি। যাই হোক, তারপরও আমি যারা গাড়ির মালিক বা যারা শিল্প প্রতিষ্ঠানের মালিক তাদের নিরাপত্তা ব্যবস্থা, তারা যার নিরাপত্তা ব্যবস্থা তাদেরকে রাখা উচিত। যেমন কয়েকদিন আগে দেখেছি কয়েক জায়গায় যে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এটা নাশকতা হতে পারে। এটার জন্য তাদেরকে সজাগ থাকতে হবে এবং বিশেষ করে আজকে তাদের এই অগ্নি সন্ত্রাস এবং নৈরাজ্যের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল, আজকে আমাদের নেতা তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্মদিন। এ উপলক্ষে দলীয়ভাবে নির্দেশনা দেওয়া আছে কোনো আনুষ্ঠানিকতা করা যাবে না, কেক কাটা যাবে না। কিন্তু আমরা এখানে আমাদের সর্বজন শ্রদ্ধেয় মাওলানা রুহুল আমিন সাহেব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে এবং এই দেশের জন্য, দলের জন্য দোয়া করবেন। আমরা সকলেই দোয়ায় শরীক হব। এই কথাই তো বললাম যে আমাদের দল থেকে নির্দেশনা দেওয়া আছে যে আমরা প্রত্যেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা সহায়তা করব। আমরা যার যার জায়গা থেকে তাদেরকে চিহ্নিত করব, তাদেরকে প্রতিহত করব। আপনারা জেনেছেন গত 3 তারিখে সারা বাংলাদেশের 237 জনের নাম ঘোষণা করেছে বিভিন্ন আসনে। তার মধ্যে আমাদের গাজীপুর 3 আসনেও ঘোষণা করা হয়েছে। তো এখন গাজীপুর 3 আসনের যে সর্বস্তরের তৃণমূলের জনগণ বিগত 17 বছর যারা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছে, মামলা হামলার শিকার হয়েছে, গুম হয়েছে, আপনার জেল খেটেছে, তারা এই মুহূর্তে মাঠের মধ্যে তারা সবচেয়ে নিগৃহীত। তো সেই সুবাদে যিনি মনোনয়ন পেয়েছেন উনি কেন কারোর সঙ্গে যোগাযোগ করে উনি সকলকে নিয়ে কেন রাজপথে নামছেন না, এটা উনি ভালো বলতে পারবেন। তবে আমরা রাজপথে ছিলাম বিগত 17 বছর, এখনো আমরা রাজপথে আছি এবং আমরা আগামী দিন মনোনয়ন পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আমাদের আন্দোলন চালিয়ে যাব। আপনাদের মাধ্যমে দাবিটা আমরা দেশনায়ক জনাব তারেক রহমান সাহেবের দৃষ্টি
আকর্ষণ করে বলতে চাই যে তৃণমূলের দাবি যেন অবশ্যই উনি মূল্যায়ন করে। আমাদের একটাই ওনার কাছে দাবি, আজকে আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেবের শুভ জন্মদিনে আমাদের শ্রীপুর তথা গাজীপুর 3 আসনের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন, জন্মদিনের অভিনন্দন এবং শুভেচ্ছা। তবে আমি আশা করি আমাদের এই হাজার হাজার জনতার গাজীপুর 3 আসনের নিবেদিত যে নির্যাতিত প্রাণগুলো আছে, আমি আশা করব যে উনি আমাদের গার্জিয়ান, সেই সুবাদে উনি অবশ্যই আমাদের মনোবাসনা, আমাদের চিন্তা চেতনা এবং আমাদের শ্রমের মূল্যায়ন করে আগামী দিন অবশ্যই গাজীপুর 3 আসনের প্রার্থী নতুন করে বিবেচনা করে নতুন করে যার গ্রহণযোগ্যতা আছে, মাঠ পর্যায়ে যাদের জনগণ আছে এবং যারা ক্লিন ইমেজের ওখান থেকে বেছে উনি অবশ্যই একজনকে উনি গাজীপুর 3 আসনে পাঠাবেন।